আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন রেসিপিতে। এই সিজনটাতে প্রচুর শুকনা বড়ি পাওয়া যায়। বড়ির আচারটা পছন্দ করেন না এরকম মানুষ কিন্তু নেই। আজকে তৈরি করছি শুকনা বড়ির আচার। আচারটা আপনারা 3 মাসের মতো ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করতে পারেন, আর যদি ফ্রিজে সংরক্ষণ করেন তাহলে 6 মাস ভালো থাকবে। তো আচার তৈরির জন্য প্রথমে যেটা করতে হবে, আমি এখানে 2 কাপের মতো নিয়েছি বড়ি। বড়িগুলোকে চুলা একটা পাত্রে নিয়ে নিচ্ছি প্রথমে, আর এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। বড়িগুলোকে সিদ্ধ করে নিতে হবে। আর আজকের বড়িগুলো আমি দেশি বড়ি নিয়েছি, এজন্য সাইজে একটু ছোট। এগুলো আমার নিজের হাতে শুকানো বড়ি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি। আর এদিকে আমি আচারের জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। 2টার মতো নিয়েছি তেজপাতা, 1 টুকরো দারচিনি আর 2টা এলাচ। 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি আস্ত ধনিয়া। 1 চা চামচ দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। আর এখানে 5-6টার মতো নিয়েছি শুকনো মরিচ। আপনারা যদি ঝালটা কম পছন্দ করেন ওই ক্ষেত্রে মরিচটা একটু কমিয়ে নেবেন। এগুলো এখন আমি একসাথে করে ব্লেন্ড করে নেব। আর আমার এদিকে বড়িটাও সিদ্ধ হয়ে গেছে। তারপর একটা চামচ দিয়ে খুব ভালো করে ভেঙে নিতে হবে। শুকনো বড়িটা সিদ্ধ করার পর অনেকটা নরম হয়ে যায় আর গলে যায়। এ পর্যায়ে চামচ দিয়ে চেপে নিলে খুব সুন্দর করে বিচিটা আলাদা হয়ে যায়। তারপর এখানে আমি তেঁতুলের কাঠ দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুড়। মিষ্টি যদি আপনারা বেশি খেতে চান তাহলে গুড়টা আর একটু বাড়িয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওইটা। আর এখানে আমি আচারের জন্য বিট লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নর্মাল লবণটাও ব্যবহার করতে পারেন, তবে বিট লবণটা ব্যবহার করলে আচারের টেস্ট খুব ভালো আসে। এখন সবগুলো উপকরণ একসাথে করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আপনারা গুড় না দিয়ে চিনিও দিতে পারেন। গুড় দিলে আচারটা দেখতে সুন্দর হয়। জাল করার পর খুবই সুন্দর একটা কালার আসবে। আর যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে গুড়ের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন। আমি নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ জাল করে নিচ্ছি। তো জাল করতে করতে একটা সময় দেখা যাবে এরকম ঘন হয়ে গেছে আর আঠালো হয়ে গেছে। আর এই আচারে কিন্তু কোনো রকম তেল ব্যবহার করা হয় না। আমি কিছুদিন আগে একটা তেঁতুলের চাটনি শেয়ার করেছিলাম, ওইটাতেও কোনো রকম তেলের দরকার হয়নি। তেঁতুল আর বড়ির আচারে কোনো রকম সরিষার তেল দিতে হবে না, এমনিতেই আচারটা খেতে অনেক ভালো লাগবে। খুবই ভালো করে জাল করে নেওয়ার কারণে এই আচারটা বাইরে থাকবে বেশ কয়েকদিন, নষ্ট হবে না। আবার চাইলে নর্মাল ফ্রিজেও রাখতে পারেন। তো আমার আচার তৈরি প্রায় শেষের দিকে। খুব সুন্দর একটা কালার যখন চলে এসেছে ওই পর্যায়ে হচ্ছে আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। আর আচারটাকে ঠান্ডা করে একটা বয়মে নিয়ে নিয়েছি। তো আচারটা এখন খাওয়ার জন্য একদমই রেডি। আশা করছি বড়ির আচারের আজকের রেসিপি ভালো লেগেছে সবার কাছে। আমার আরও সহজ রেসিপি পেতে পেজে লাইক আর ভিডিও শেয়ার করতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।